কোটি টাকার ঋণ মুহূর্তেই মিটে যাবে ইনশাআল্লাহ। নামাজের পরে 41 বার পড়বেন। যে কোনো নামাজের, আপনি ফজরে পড়তে পারলেন না, জোহরের নামাজের পরে পড়বেন। জোহরে পারলেন না, আসরের নামাজের পরে পড়বেন। আসরে পারলেন না, মাগরিবের নামাজের পরে পড়বেন। মাগরিবে পারলেন না, এশার সালাতের পরে আপনি পড়বেন। যদি আপনি পড়তে পারেন 41 বার, আর মনের ভেতরে যদি আপনার সঠিক তামান্না এবং বিশ্বাস যদি থাকে, কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দিবে। তো আল্লাহ পাক তো আমাকে আপনাকে হেফাজত করবে। আমরা তো ভুলের মধ্যে কেউ নয়। আমাদের চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বিজনেস করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি, আমাদের আইডিয়ার বাইরে চলে যায়। আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো, কিন্তু আপনার আয়ত্তের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন, এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো, আপনি সেখানে পারলেন না। তো এই ধরনের ভুল ত্রুটি আমাদের হবেই। আমরা মানুষ, আমাদের কাছে তো আর ওহি আসে না, আমরা নিজে নিজে ব্রেন খাটিয়ে চলতে হয়। তো সেই জায়গা থেকে যদি আল্লাহর কাছে আপনি সেইভাবে যদি পরিত্রাণ চান আর ঋণ থেকে মুক্তি চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন, প্রোটেক্ট করবেন, এবং সেই ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এশার নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয়। দোয়াটি হচ্ছে, এই আয়াতটি হচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা এশার পরে, এশার নামাজের পরে 41 বার পড়বেন, আর মনে মনে বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে বলবেন যে